নড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেয়ালে অনেক সুন্দর করে রং তুলির সাহায্যে ছবি এঁকে মনের ভাষা প্রকাশ করা হয়েছে। আমি সেগুলো একটু দেখব। তাহলে চলুন আমার সাথে আজকে হেঁটে হেঁটে দেয়ালের পাশ দিয়ে যাব আর এই দৃশ্যগুলো দেখব। ভিউয়ার্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। কথা হলো, মানুষকে অত্যাচার করে, মানুষকে নির্যাতন করে, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়ে পরাধীন করে রাখতে রাখতে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। এবং দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিন্তু মুক্তির পথ খুঁজে বেড়ায়। তখন তারা বিদ্রোহ ঘোষণা করে, তারা যুদ্ধ ঘোষণা করে, যে কোনো মূল্যেই হোক দেশটাকে স্বাধীন করতে হবে। এবং ঠিকই দেশটা স্বাধীন হয়েছে, দেশটাকে স্বাধীন করেছে। হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবনের বিনিময়ে স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা এখন শক্ত হাতে রক্ষা করতে হবে, যাতে কোনো অপশক্তি আবার এই দেশটার উপর ভর করে যাতে আবার কোনো জুলুম না করতে পারে। সেজন্য ছাত্রছাত্রীরা, জনসাধারণ সবাই সোচ্চার জাগরণ অবস্থায় আছে। এখন ছাত্রছাত্রীরা এই স্বাধীনতা শক্ত হাতে ধরে রাখবে। এই স্বাধীনতা যাতে প্রতিটি জনগণের, প্রতিটি মানুষের জীবনে শান্তি বয়ে আনে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন নড়িয়া সরকারি কলেজের দেয়ালে অনেক দৃশ্য আঁকা হয়েছে। এগুলো আসলে দৃশ্য না, এগুলো হচ্ছে মনের ভাষা। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাংবাদিকদের অনেক খবর, অনেক সংবাদ ক্ষমতাসীন যারা ছিল তারা প্রচার করতে দেয়নি, তারা বাধা দিয়েছে যে এই খবর ওই খবর প্রচার করতে পারবা না। এটা হলো তার একটা ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বন্ধুরা, সর্বশেষ কথা হলো, সত্য কখনো চাপা দিয়ে রাখা যায় না, সত্যকে কখনো গলা টিপে রাখা যায় না। সত্য একদিন মাথা উঁচু করে দাঁড়ায় এবং সব কিছু প্রকাশ করে দেয়। এটাই হলো সেই দৃশ্যের একটা বহিঃপ্রকাশ। আরও অনেক দৃশ্য আছে এখানে, আপনাদের একটা একটা করে সব দেখাবো, আপনারা দেখতে থাকবেন। আর এই যে একটি ছবি আপনারা দেখছেন, পুরো বাংলাদেশের শত শত ফুলের রক্ত মুছে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের এক একটা ছাত্র, এক একটা ছাত্রী তাদের বুকের রক্ত মুছে দিচ্ছে, অনেক রক্ত মুছে দিচ্ছে। এগুলো হলো ফুল। আর এক যোদ্ধা মাথায় লাল কাপড় বাঁধা। আর এই যে দেখতে পাচ্ছেন পানির ছবি, মুগ্ধর পানি। সবাইকে পানি খাওয়াতে চেয়েছিল, তবুও বাঁচতে পারল না সে। কোটা আন্দোলনের সময় এই মুগ্ধ সবাইকে পানি খাওয়াতে চেয়েছিল। মুগ্ধ কিন্তু সব যোদ্ধাদের পানি খাওয়াতে চেয়েছিল এবং পানির বোতল নিয়ে সবাইকে পানি দিয়েছিল, কিন্তু তবুও সে বাঁচতে পারে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মুগ্ধর পানি। এই তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভয়ের দেয়াল ভাঙলো। এবার জোয়ার এলো ছাত্র জনতার। স্বাধীন বাংলাদেশ, 5ই আগস্ট বিজয়ের দিন। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাধীনতা, অনেক সুন্দরভাবে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আমার স্বাধীনতা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্বাধীন, আবারও নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, স্বাধীন বাংলাদেশ। আর এই তো দেখতে পাচ্ছেন আসছে ফাগুনে ছাত্ররা আরো দ্বিগুণ হবে।
দ্বিগুণ শক্তিতে তারা এই দেশটা, স্বাধীন দেশটাকে রক্ষা করবে, এটা তারই একটা প্রতিফলন। এবং দেয়ালেও লেখা আছে, আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। দ্বিগুণ হাতে, শক্ত হাতে দেশটাকে স্বাধীন তো করেছে, এবার রক্ষা করবে। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। ছাত্ররা কঠোর হাতে এটাকে দমন করবে, যাতে কেউ এই স্বাধীন বাংলাদেশে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে সন্ত্রাস না সৃষ্টি করতে পারে। সেজন্য শক্ত হাতে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র এভাবে খুন হয়েছে। আমি খুনই বলবো এটাকে। দেশটা কারো বাপের না। হাজার হাজার ছাত্রদের এভাবে খুন করা হয়েছে, তবু ছাত্ররা পিছু হটেনি। শক্ত হাতে মনোবল নিয়ে এই দেশটাকে আবারও স্বাধীন করলো। দেখেন, এই দেশটা কারো বাপের না যে যখন তখন অন্যায় অত্যাচার করবে। ছাত্ররা শক্ত হাতে এটাকে দমন করবে। আরও দেখতে পাচ্ছেন একের ভেতরে অনেক কিছু তুলে ধরা হয়েছে। একটা দৃশ্যের ভিতরে অনেক কিছু তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন, স্বাধীন বাংলা বেতার 2024 দেখতে পাচ্ছেন, বুক পেতে দিয়েছে। দেখেন, আর দেখেন কিভাবে পিটিয়ে মারা হয়েছে আমাদের ছাত্রদের। ভাবা যায় কত কষ্ট করে ছাত্ররা স্বাধীনতা এনেছে। সহপাঠীদের লাশ কোলে তুলে নিয়ে তারা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে? এই যে ছাত্রীটি খুন হয়েছে, ওর তো আর বাড়ি ফেরা হলো না। অনেক কষ্টের স্বাধীনতা। দেখেন আপনারা, ছাত্রদের গুলি করেও কিন্তু থামাতে পারেনি। সহপাঠীদের লাশ বুকে নিয়েও তারা যুদ্ধ করেছে। দেখেন, আরো একটি দৃশ্য আপনারা দেখুন, সত্য স্বাগত, মিথ্যা অপসৃত। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দৃশ্যটি, আর সুন্দর তার কথা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সবুজ শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সর্বশেষ কথা হলো, আমরা যুদ্ধ চাই না, হানাহানি চাই না, আমরা শান্তি চাই। সর্বশেষ কথা হলো, আমরা যুদ্ধ চাই না, কোনো মানুষই যুদ্ধ চায় না। আমরা শান্তি চাই, শান্তিতে বাংলাদেশে থাকতে চাই। এই ছবিটির মতো সুন্দর একটি দেশ চাই, আমরা হানাহানি চাই না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন যাতে আমাদের দেশে এরকম হানাহানি, এরকম যুদ্ধ আর না হয়। সবাই যাতে এই সুন্দর বাংলাদেশে ঠিক মতো থাকতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, এই আশা নিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি। আপনারা এই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।